ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবা ইত্যাদিকে নিম্ন শ্রেণীর জীব বলা হয়। এদের দেহের গঠন খুবই সরল। এদের দেহে উন্নত প্রাণীদের মতো কোনো জটিল অঙ্গ বা টিস্যুতন্ত্র যেমন হার্ট, ফুসফুস, রক্ত সংবহনতন্ত্র ইত্যাদি থাকে না। কিছু নিম্নশ্রেণীর জীব আকারে এতই ছোট যে খালি চোখে এদের দেখা যায় না। অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। এরা অণুজীব। এসব অণুজীব মানুষ, গৃহপালিত পশুপাখি ও উদ্ভিদের বিভিন্ন রোগ সৃষ্টি করে। আবার জীবন রক্ষাকারী ওষুধ তৈরি, মাটির উর্বরতা বৃদ্ধি বা পরিবেশ পরিচ্ছন্ন রাখতেও এরা ভূমিকা রাখে। ষষ্ঠ শ্রেণীতে মার্গুলিস ও হুইটেকারের জীবজগতের পঞ্চরাজ্য প্রস্তাবনায় আমরা অণুজীবসমূহকে মোনেরা, প্রোটিস্টা ও ফাঞ্জাই রাজ্যে দেখেছি। তবে বর্তমানকালে অণুজীব বিজ্ঞানীগণ অণুজীবসমূহকে প্রধানত তিনটি রাজ্যে ভাগ করেছেন: অ্যাকারিওটা, প্রোক্যারিওটা ও ইউক্যারিওটা। অ্যাকারিওটা এতই ছোট যে সাধারণ আলোক অণুবীক্ষণ যন্ত্র দিয়ে এদের দেখা যায় না। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। এদের গঠন সরল, কোনো পূর্ণাঙ্গ কোষ নেই। এজন্য এদের অকোষীয় বলা হয়, যেমন ভাইরাস। প্রোক্যারিওটা অণুজীবে কোষে নিউক্লিয়াস আছে, তবে সুগঠিত নয়। সুগঠিত নিউক্লিয়াস না থাকায় এদের আদিকোষী বলা হয়, যেমন ব্যাকটেরিয়া। ইউক্যারিওটার কোষের নিউক্লিয়াস সুগঠিত। নিউক্লিয়াস সুগঠিত হওয়ায় এদেরকে প্রকৃত কোষী বলে, যেমন শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া।